আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করছি, সেটা নবম দশম শ্রেণীর গণিত দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা প্রশ্ন থাকে, সৃজনশীল একটা প্রশ্ন থাকে, এবং এটা যারা খুবই দুর্বল তারাও এই প্রশ্নটা আনসার করতে পারে। এজন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। দেখো, একটি গাছ এমনভাবে ঝড়ে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গাছের গোড়া থেকে 12 কিলোমিটার 10 গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। 12 মিটার 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন এই প্রশ্নটা থাকলে আমাদের প্রশ্ন থাকে ক নম্বর। আমি একটু সৃজনশীল আকারে দিয়ে দিই, সবারই সুবিধা হয়। সৃজনশীল হলো চিত্র অঙ্কন করে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। সংক্ষিপ্ত বর্ণনা সহ ক নম্বরে থাকে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন এটা খ নম্বরে। ক নম্বর সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। খ নম্বর যে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল, গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল। কত মিটার উচ্চতায় ভেঙেছিল। গ নম্বর হলো গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এই হলো আমাদের উদ্দীপক। আমরা সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র, আমরা চিত্র আঁকলাম। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এভাবে সমকোণ, যে ত্রিভুজে একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের হালকা একটু আমি আলোচনা করি কিছু বিষয় নিয়ে। একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা এই কোণটা 90 ডিগ্রি। আমরা সমকোণী কীভাবে চিনবো? একটা সমকোণের যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণের বিপরীত ভাবে সবসময় অতিভুজ হয়। অতিভুজ কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, সমকোণের বিপরীত ভাব হলো অতিভুজ। আর সূক্ষ্মকোণ, একটা সমকোণী ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ থাকে। কয়টা সূক্ষ্মকোণ থাকে? দুইটা সূক্ষ্মকোণ থাকে। এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে যে কোণটা আমরা সূক্ষ্মকোণ মনে করে নেব, অঙ্ক করার সময় একটা কোণ সূক্ষ্মকোণ ধরে কাজ করতে হয়। এইটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব হবে বিসি, আর যদি সি কোণ সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব হবে এবি। এটা অর্থাৎ তার মানে আমি বলতে পারি, সূক্ষ্মকোণ আমরা যেটা ধরে নেব, সূক্ষ্মকোণ তো দুইটা থাকে একটা সমকোণী ত্রিভুজে। যে কোণটা আমরা সূক্ষ্মকোণ দেওয়া থাকে, প্রশ্নে দেওয়াই থাকে যে সাইনে কজে এভাবে দেওয়া থাকে, যেটা দেওয়া থাকবে সেটা আমরা সেই অনুযায়ী কাজ করতে হবে। তার সূক্ষ্মকোণের বিপরীত ভাব লম্ব। এইটা সূক্ষ্মকোণ হলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। লম্ব আর ভূমি চেঞ্জ হয়। এটা লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত ভাব লম্ব, সমকোণের বিপরীত ভাব অতিভুজ, বাকি যেটা থাকবে সেটা ভূমি। এখন যদি আমি এইভাবে করি, এইটা যদি সূক্ষ্মকোণ চিন্তা করি, সি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা হবে লম্ব, সি সূক্ষ্মকোণ হলে এটা হবে লম্ব, তখন তাহলে নিশ্চয় বাকি এই বিসি হবে ভূমি। এই একটা গুরুত্বপূর্ণ লেকচার, এইটা না বললে হবে না। আর এমনি আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস হলো ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, এগুলো তো আমরা জানি, যেহেতু 9.1 9.2 অর্থাৎ 9 অধ্যায় করে আসছি, তাহলে এগুলো আমরা জানি। এখন সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করে। এখানে বলা আছে যে একটি গাছ এমনভাবে ঝড়ে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে
30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। ঠিক আছে, এখন আমি প্রথমে একটা এই যে একটা গাছ আঁকলাম, এবি একটা গাছ, এবি একটা গাছ। এই এবি গাছ ধরে নিলাম যে ডি বিন্দু থেকে গাছটা ভেঙে গেল। ডি বিন্দু থেকে গাছটা ভেঙে গেলে, তো ডি বিন্দু থেকে গাছটা ভেঙে গেলে বলা আছে, প্রশ্নে বলা আছে যে যে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি। এইভাবে চিন্তা করো যে এই একটা গাছ, এখান থেকে গাছটা ভেঙে গেল, ভেঙে গেলে অর্থাৎ এখান থেকে যে ভেঙে যাচ্ছে, ডি বিন্দু থেকে যে ভেঙে যাচ্ছে, এডি আর সিডি সমান, এই এডি অংশটাই ভেঙে এটা সিডি হয়ে যাচ্ছে, অর্থাৎ এডি আর সিডিটা এখানে সমান। এডি অংশটা ভেঙে গাছটা ভেঙে এইভাবে, এই মনে করো সেই এডি, এডি ভেঙে এইভাবে এই সিডি হয়ে যাচ্ছে। যাই হোক, এই জন্য এডি আর সিডি অংশ সমান। আবার বলা আছে এই যে ডি বিন্দুতে, ডি বিন্দুর সাথে, ডি বিন্দুতে দণ্ডায়মান অংশের সাথে যে অংশটা খাড়া আছে, এই যে বিডি অংশটা খাড়া আছে আর এই অংশটা তো ভেঙে গেল, এই খাড়া অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই আমরা এই চিত্র আঁকবো, আঁকার পরে এই হলো আমাদের ক নাম্বার। শুধু এই চিত্র আঁকলে হয়ে যাবে, আর একটু বর্ণনাকে বিশেষ মানে যে গাছের গোড়া থেকে, গাছ তো এবি, এবি এই হলো গাছের গোড়া, আর এই সেই গাছের শীর্ষ বা চূড়া। তো এই গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, এই হলো 12 মিটার। তো আমরা লাগবো সংক্ষিপ্ত বর্ণ বলে বিসি সমান 12 মিটার আর বিডিসি সমান 30 ডিগ্রি। এতটুকু একটু লিখে নেব, বিডিসি সমান 30 ডিগ্রি। এই এই যা আছে, আর গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি সমান 8 মিটার। এটা হলো ক নাম্বার। এতটুকু লিখলেই হবে, বা বেশিরভাগই চিত্রও চাই, সেটা সংক্ষিপ্ত বর্ণ অর্থাৎ চিত্র আঁকো, 2 মার্ক তো, শুধু চিত্র আঁকলে এই চিত্রটা এঁকে দিলে আমার হয়ে গেল। এখন খ নাম্বার প্রশ্নে, আচ্ছা এবার গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল, এটা খ নাম্বার প্রশ্ন। তাহলে কত মিটার হচ্ছে, আমি ধরে নিলাম যে এক্স মিটার, মনে করি গাছটি এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল, মনে করি গাছটি এক্স মিটার উচ্চতায়। এই খ নাম্বার যদি আমরা সৃজনশীল হিসাবে দিই, তখন আমরা এখানে লাগবে গাছটি এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল। আমি তো পুরা আনসারটা করছি, করার পরে তখন সৃজনশীল, এখন সৃজনশীলটা মনে হলো যে সৃজনশীলটা ভেঙে দিলি পুরা প্রশ্নটা একটা প্রশ্ন হয়ে গেল, এই জন্য আর কি একটু এর সাথে ভেঙেছি। তখন এই গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য না লিখলে হয়, শুধুমাত্র এই সম্পূর্ণ দৈর্ঘ্যের কথা, এই লাইনটা বাদ দিয়ে শুধু এখান থেকে আমি খ নাম্বার এখান থেকে দেবো যে ধরি গাছটি এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল। এই খ নাম্বার যখন লিখবো গাছটি এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল, তো বিডি সমান এক্স মিটার, বিডি সমান খালি এক্স মিটার, বিসি 12 মিটার ভূমি থেকে অর্থাৎ গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, বিসি সমান 12 মিটার, এডি সমান সিডি সমান এইচ মাইনাস এক্স। এই এডি এখান থেকে তো ভেঙে আছে পুরাটা, এবির দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য আমার কত, এবির দৈর্ঘ্য আমি ধরে নিয়েছিলাম, মনে করি গাছটির, মনে করো তা আছে, মনে করি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি সমান এইচ মিটার, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি সমান এইচ মিটার। তো এইচ মিটার যদি হয়, এখান থেকে এইটুকু এক্স বাদ দিলে এডিটা কি থাকে, এইচ থেকে যদি এই এক্স পরিমাণ বাদ দিই, বিডি পরিমাণ বাদ দিই, তাহলে কি এডি থাকে না, এডি মানেই তো হলো এইচ মাইনাস এর। তাহলে বিডি এডি সমান সিডি সমান এইচ মাইনাস এইচ, আর এডিটাই ভেঙে পড়ে ভেঙে গেছে, সিডি হয়ে গেছে, তার মানে এডি আর সিডি সমান, এডি সমান সিডি সমান এইচ মাইনাস এক্স, এত মিটার। এখন বিডিসি অথবা সিডিবি অথবা যেভাবে লিখি কোণের অক্ষরটা মাঝে লিখতে হয়, বিডিসি সমান 30 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পারে, এ বি সি ত্রিভুজ এ বি সি বলছি, বিসিডি ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি সমকোণী হতে পারে। কি পায়, ট্যান, আমি ট্যান নিলাম, ট্যান বিডিসি সমান, যেহেতু খ নম্বরে বলছে যে কত মিটার উচ্চতায় ভেঙেছিল, অর্থাৎ এক্স পরিমাণ, এক্সটা আসছে, অর্থাৎ লম্ব, এই যে এটা লম্ব আর এই হলো ভূমি, তাহলে এখানে লম্ব আর ভূমির ব্যাপার নিলেই লম্বের মান সরাসরি আসে, লম্ব 12 মিটার আর আর ভূমি হলো এক্স মিটার বলা আছে, এটা দিলে আমার এক্স এর মান বেড়ে আসে। আচ্ছা, বিডিসি সমকোণী হতে পারে, ট্যান বিডিসি সমান কি, ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, ট্যান হলো লম্ব আর ভূমি। আপনার লম্ব কিভাবে চিনবো, সমকোণের বিপরীত বাহু হলো লম্ব, এই যে সরি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তো এই যে 30 ডিগ্রি আমরা সূক্ষ্মকোণ ধরলে লম্বটা হবে বিসি আর বিডিটা হয়ে গেল ভূমি, ঠিক আছে, এইটা হয়ে গেল উল্টা, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু বিসি যার লম্ব আর বিডি হচ্ছে ভূমি। ট্যান বিডিসি সমান লম্ব বাই ভূমি, বিসি বাই বিডি, বিসির মান 12, বিডির মান এক্স।
ট্যান বিডিসির মান হলো 30 ডিগ্রি, তো 12/x। এখন ট্যান 30 কত, 1/√3 সমান আড়াআড়ি গুণ করলে এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, আর 12-র সাথে √3 গুণ করলে 12√3, তাহলে এক্স সমান 12√3। এখন আমরা বলবো এইটাই সেই খ নাম্বার, এই পর্যন্ত খ নাম্বারের উত্তর। গাছটি কত মিটার, এই যে এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল, অর্থাৎ 12√3 মিটার উচ্চতায় ভেঙেছিল। এটা ক্যালকুলেটিং আমরা করে দিতে পারি, ক্যালকুলেটরে যদি আমরা চাই যে 12√3, তো 12√3 কত হয়, এভাবে দিতে পারে 12√3, 12√3 মানে আসছে হলো 20.7846। এটা লিখতে পারে 20.7843 এত মিটার। আমি আর বেশি লিখলাম না, পরে শেষে উত্তরটা অবশ্যই লিখে দিবা যে এত মিটার প্রায় উচ্চতায়। আর সবসময় প্রায় লাগবে, যেখানে অমূলদ মূলদ সংখ্যা আসে, রুট আসে, পায় আসে, সেসব জায়গায় উত্তর প্রায় লিখতে হয়। এখানে যেহেতু রুট আসছে এই জন্য প্রায়, কারণ রুট থাকলে অনেক, এরপর অমূলদ সংখ্যা তো অনেক আসে। তাহলে এক্স মানে এত মিটার প্রায়, অতএব গাছটি এত মিটার উচ্চতায় ভেঙেছিল। এই আমার খ নাম্বার শেষ। আবার এবার আমরা কি বের করব, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করব। আচ্ছা, সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করার সময় এখানে আমরা অবশ্যই একটা কথা লিখে নিলে ভালো হয়, তো না লিখলেও হবে। সাইন বিসি, আবার ওই একই সমকোণ দিবে, বিসিডি সমকোণ হতে পায় কি পায়, সাইন বিডিসি সমান, বিডিসি সমান কি, লম্ব বাই ভূমি। যেহেতু সূক্ষ্মকোণের বিপরীত হয় লম্ব, লম্ব হলো 12 বিসি বাই ভূমি হলো সাইন হলো লম্ব বাই অতিভুজ, সরি, সাইন বিডিসি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব লম্ব হলো বিসি, এই যে সূক্ষ্মকোণের বিপরীত ভাব কি লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হলো সূক্ষ্ম সমকোণের বিপরীত ভাব অতিভুজ, অর্থাৎ সিডি। তাহলে লম্ব সাইন বিডিসি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বিসি অতিভুজ হলো সিডি। সাইন বিডিসির মান আবার কত, 30 ডিগ্রি। বিডিসির মান 30 ডিগ্রি, মানটা বসাই দিলাম। বিসির মান 12, আর সিডির মান হলো এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রির মান কত, ক্যালকুলেটর টিপ দিলেও পাবা, আবার এই সারণী আছে সেখান থেকেও পাওয়া যায়। সাইন 30 ½ 12/এইচ মাইনাস এক্স, আড়াআড়ি গুণ করে 1-এর সাথে এইচ মাইনাস এক্স গুণ করলে এইচ মাইনাস এক্স, 12-এর সাথে 2 গুণ করলে 12 2 24। অতএব অতএব এইচ সমান, এক্সটা ওই পাশে নিয়ে গেলাম, 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স এর মান হলো 12√3, আর 12√3 এটা পুরাটা ক্যালকুলেশন করলে এত মিটার প্রায়। অর্থাৎ গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য, গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্য এত 44.785 এত মিটার প্রায়, এত মিটার প্রায়। তো এইভাবে এর পরবর্তী যে ভিডিওগুলো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকের মতো বিদায়।